আজকের পর্বে রিভিউ তোমাদের জন্য শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই তো এবার কলকাতা যাবে ঠিক করেছে। কলকাতা গিয়ে সবার সামনে সে তার বাবাকে বলবে যে রোশনাই তার বাচ্চার মা হতে চলেছে, আর তার বাবা যাতে তার সামনে তাকে স্বীকৃতি দেয়, কারণ কোনো টেলিফোনের মাধ্যম দিয়ে রোশনাই কথাটা জানাতে চায় না। আর তাছাড়া এটাও চায় না যে তার বাবা ঠিক তার মতো জীবন কাটাক, সেই জন্য সে সামনাসামনি গিয়ে বলতে চায়। তার বিনিময়ে সে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট চায় না তার বাচ্চার জন্য। সে তার বেবিকে নিজের বড় করতে চায় নিজের পরিশ্রমে, কিন্তু সে শুধু এইটুকু চায় যে তার বেবি যেন স্বীকৃতি পায়। এদিকে লালন তো ওর মাকে বলেছে যে সে মিনিকেই বিয়ে করবে, মিনিকেই ভালোবাসে, মিনিও তাকে ভালোবাসা, দুজনকে ছাড়া বাঁচতে পারবে না। তখন তার মা বলছে আমাকে তুই বড় দুঃখ দিলি আর সেই মেয়েটাকেও দুঃখ দিলি যে ছোটোবেলা থেকে তোকে ভালোবাসে। তখন লালন বলছে মা, ও যদি আমাকে ছোটোবেলা থেকে ভালোবাসে থাকে তাহলে কি তার দায় আমার? কারণ একবার তো আমাকেও বলেছিল যে ও বন্ধুটাকে ভালোবাসার রূপ দিতে চায়, ও আমার খুব ভালো বন্ধু। আমি ওকে সেদিন জানিয়ে দিয়েছিলাম যে আমি ওকে সেই চোখে দেখি না। তাহলে এরপরে আমার দোষটা কোথায় মা? আর ওর যেরকম ভালোবাসার অধিকার আছে, ভালোবাসার ক্ষেত্রে স্বাধীনতা আছে, তো আমারও তো সেটা আছে। আমিও তো কাউকে ভালোবাসতে পারি। তাছাড়া আমি মিনিকে খুব ভালোবাসি, আর আমি এটা চাই না মা যে তুমি আমাদের বিয়ের কথাটা বলতে ওই বাড়িতে যাও। আমি জানি যে ওই বাড়ির লোকজন স্বাভাবিকভাবে বিয়ে স্বীকৃতিটা দেবে না, কিন্তু তুমি তোমার কর্তব্যটা করো। এদিকে রোশনাই বলছে আদিত্য কাপুরকে আমি কোনো কথা নিয়ে পড়েছি, আপনি বোধহয় খুব অস্বস্তি বোধ করছেন এই কথাগুলো শুনে। তাই তো আদিত্য কাপুর বলছে আমার ভালো মন্দের বিচার কে করে তার ঠিক নেই, আমি তোমার ভালো মন্দের বিচার করব? আমি শুধু এইটুকু চিন্তা করছি যে তুমি যে দাবিটা নিয়ে যাচ্ছ সেটা যদি ওরা মানতে অস্বীকার করে তখন কী হবে? রোশনাই বলছে দাবি তো আমার মায়েরও শেষ হয়নি, আমার মা তো নিজেকেই নিজে দোষী বলে নিজেকে এক ঘরে করে রেখেছিল, চোরের মতো থাকতো আমার মা, কিন্তু আমি তো সেটা পারবো না করতে। আমি আমার অধিকারটা নিয়েই ছাড়বো, আমার বাচ্চার স্বীকৃতি ওদেরকে দিতেই হবে। হ্যাঁ, আমি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাইছি না, কিন্তু আমার বাচ্চাটাকে তো স্বীকৃতি দিতেই হবে। আর সেটা যদি উনি অস্বীকার করেন তাহলে তার জন্য আমার যতদূর যাওয়ার হয় আমি যাব। আমি আমার লড়াইটা কিছুতেই ছেড়ে দেবো না। আদিত্য কাপুর বলছে আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, তুমি অনেস্ট, তুমি যার সিদ্ধান্ত নেবে ঠিকই নেবে, সেই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। রোশনাই বলছে আমি জানি স্যার যে লড়াইটা আমার জন্য সহজ হবে না, কিন্তু একজন মা হিসেবে আমার বাচ্চার জন্য এই লড়াইটা আমার করা উচিত। আদিত্য কাপুর বলছে অনেক উচিত কাজই তো আমরা সবসময় করার সাহস পাই না, কিন্তু তুমি যে সাহসটা দেখিয়েছো এটাই অনেক। রোশনাই বলছে হ্যাঁ, আমি সাহস দেখাচ্ছি, আমার বাচ্চার জন্য আমি সাহস দেখাচ্ছি। তাছাড়া এই ঘটনাটা তো ঘটতও না, যেহেতু একটা দেখা দিয়েছে আশার, সেহেতু আমাকে যেতেই হবে। কেননা এই ঘটনার জন্য যে দায়ী তাকে তো এই ব্যাপারটা জানাতেই হবে, জানা উচিত। আর আমি যতদূর তাকে চিনি সে অস্বীকার করার মানুষ নয়, আর যদি অস্বীকার করে তো স্বীকার করানোর উপায়ও তো আমার কাছে আছে। এখন না হলে বাচ্চা জন্মানোর পরে কিন্তু আমি যেটা পাইনি সেটা আমি আমার জীবন দিয়ে হলেও আমার বাচ্চাকে পাইয়ে ছাড়বো। আদিত্য কাপুর বলছে তোমার যে কোনো রকম সমস্যা আমি তোমার পাশে আছি, শুধু একটা কল করবে আমি ছুটে চলে আসবো। তখন রোশনাই বলছে থ্যাংক ইউ আদিত্য, আমি ইনিশিয়াল হয়তো আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার বিপদের দিনের প্রকৃতি বন্ধুকে। আদিত্য বলছে তুমি আমাকে ভুল বুঝো না রোশনাই, শুধুমাত্র তোমার জন্য আমি অন্ধকার